যারা যারা শহরে তাল কচলাইয়ে খাইতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই পদ্ধতিতে তাল কচলাইলে খুব সহজেই শহরে বসে আপনি আপনার পরিবারের জন্য তালের পিঠা, যে কোনো পিঠা বানাতে পারবেন। এইভাবে তাল কচলানোর মাধ্যমে আপনি দীর্ঘ 1 বছর যাবত কোনো প্রকার জাল দেওয়া ছাড়া ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন এবার পদ্ধতিটা শেয়ার করা যাক। সবার প্রথমে কিছু ফ্রেশ তাল নিয়ে নিয়েছি আমি, সেগুলো একটা পাতিলের ভিতরে রাখলাম। তারপর তালের বিচিগুলোর উপর 2 মগের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আধা ঘন্টা এরকম ভাবে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পরে তালের বিচিগুলো ঠিক এইভাবেই ঘষণি দিয়ে ঘষে আপনারা গোলাটা আলাদা করতে পারবেন। এটা খুবই স্মুথলি কাজ হয় এবং অনেক সময়ও বাঁচে। দেখা যায় হঠাৎ করে মেহমান আসে বাসায়, তখন আপনার হুট করে তালের পিঠা বানানোর জন্য এটা খুবই অসাধারণ একটা ট্রিক্স। এটা দিয়ে আপনার হাতেরও খুব একটা ক্ষতি হবে না। অনেক সময় দেখা যায় আপুরা আপনারা তাল কচলানোর এই ঝামেলার ভয়ে নিজেদের শখের স্বামীকে 2-1টা পিঠা মজার মজার বানিয়ে খাওয়াইতে পারেন না, বাট এই সব ঝামেলা আমি এখন দূর করে দেবো আপনাদের। সত্যি কথা বলতে অনেকেই কিন্তু এই তাল কচলানোর ঝামেলার ভয়ে, বিশেষ করে তাল দিয়ে বানানো পিঠা যেমন তাল বরক পিঠা, তারপর তাল রুটি পিঠা, করে ইত্যাদি এই সব পিঠাই এড়িয়ে চলেন সাধারণত। কিন্তু আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর এই তালের মজার মজার পিঠাগুলো এড়িয়ে চলার কোনো প্রয়োজনই হবে না। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই তাল কচলানোর ভিডিওটার প্রায় শেষের দিকে চলে এসেছি। তাল কিন্তু কচলানো আমার শেষ, সবগুলোই জাস্ট একটা বিচিই আছে। তালের তাজা তাজা ঘ্রাণটা না পেলেও আশা করি আপনার তালের এই চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন। এটা ঠিক কতটা ঘন হয়েছে আশা করি আপনাদের দেখাতে পারছি। তালের গোলাটা যে শুধু ঘন হয়েছে তা না, জাল দেওয়া ছাড়াই অনেক ঘন। সবশেষে তাল ফ্রিজে রাখার জন্য 3টা বাটি নিয়েছি, 3টা বাটিতে ভরে এখন ফ্রিজে রাখবো। মূলত আমি 3টা তাল নিয়েছিলাম। সাধারণত তাল কচলাইলে হাতের ক্ষতি হয়, হাতে সাদা সাদা কিছু র্যাশেস দেখা দেয়, কিন্তু আমার হাত দেখেন, আমার হাতে কিন্তু কিছুই হয়নি তেমন। আমার হাত শুরুতে যেমন ছিল এখনো তেমনই আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।